গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছিলাম যে এখানে ফাস্টফুড নামক একটা প্রতিষ্ঠান, এরা ভেজাল এবং অনুমোদনহীন শিশুদের জন্য জুস এবং ফ্রুট সিরাপ এগুলি তৈরি করছে। আমরা ভুক্ত অধিকার কর্মকর্তাকে সাথে নিয়ে এখানে অভিযান চালিয়েছি। অভিযানে আমরা বিপুল পরিমাণে এরকম অনুমোদনহীন এবং ভেজাল ফ্রুট সিরাপের আদলে ওরা আসলে যৌন উত্তেজক সিরাপ তৈরি করছে। এগুলি আমরা বিপুল পরিমাণ সিরাপ ধ্বংস করেছি এবং ওদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের ভেজাল এবং অনুমোদনহীন যে কোনো খাদ্য সামগ্রীর বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তথ্য ছিল যে এখানে এই যে ফার্স্ট মানে ফিলিংস যেটা, এটাই আসলে কিং সিরাপ নামে, যেটা আসলে যৌন উত্তেজক। আসলে এটা বিএসটি অনুমোদন নেওয়া, তো বিএসটি অনুমোদন তার ওষুধ প্রশাসন সেটার সাথে সাংঘর্ষিক। তখন আমরা বিএসটিকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর আসলে আমরা জানতে পারলাম এটা বিএসটি অনুমোদনযোগ্যও না, এটা অনেক আগে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তারা ট্রাক ভর্তি করে তারা আসলে বিভিন্ন জায়গায়, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই করে থাকে। তো এটা আমরা আজকে একদম হাতে নাতে এটা প্রমাণ পেলাম এবং আমরা ট্রাক ভর্তি লোড অবস্থায় আমরা এটা পাই। 11টার দিকে আজকে আমরা এটার অভিযানে আসি এবং আমি এটা অভিযানে এসে যখন এটা ট্রাককে আনলোড করাই এবং আমরা এখন এটা রুলার নিয়ে এটা ধ্বংস করাচ্ছি। এবং সেটা হচ্ছে যে র্যাবের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনে এই জন্য আমি 44 এবং 45 ধারা, 44 হচ্ছে যে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করেছে বিএসটিআর, আর 45 হচ্ছে প্রতিশ্রুত পণ্য, যেটা আসলে এই ধরনের পাত্রে আসলে ফুড মানে সিরাপ বা এই ধরনের আসার কথা না। এই দুটো ধারায় আমি তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তারা জরিমানা পরিশোধও করেছে। এবং আমার আজকে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি তাদের এই মালামালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমরা যে লিকুইডও পেয়েছি ভিতরে, সেগুলো আমরা ধ্বংস করেছি পুরোপুরিভাবে। তো আশা করছি এই কাজ থেকে তারা নিবৃত্ত হবে, পরবর্তীতে নিবৃত্ত না হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভোক্তা অধিকারের তরফ থেকে।